আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের হাদিস 11তম পর্বে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভস্থিত সন্তান মারা গেলে এবং তার পিতামাতা ধৈর্য ধারণ করলে তার ফজিলত সম্পর্কে। অনেক সময় দেখা যায় গর্ভস্থিত সন্তান মারা গেলে আমাদের অনেক মা বোনরা হীনমন্যতায় ভুগে থাকি, মনে করে থাকি এটা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির প্রতীক। অনেক সময় মনে করে থাকি এটা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি বা গজব ইত্যাদি মনে করে থাকি। আসলে আপনাদের এই ভাবনা একেবারেই সঠিক নয়। চলুন দেখে আসি হাদিস শরীফ এ বিষয়ে কি বর্ণিত আছে। সহিহ ইবনে মাজাহ 1608 নম্বর হাদিস। আনা আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان السقط لا يراغم ربه اذا دخل ابويه النار। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গর্ভপাতে নষ্ট হওয়া সন্তান অর্থাৎ গর্ভস্থিত সন্তান মারা গেলে এবং তার পিতামাতা ধৈর্য ধারণ করলে সে তার পিতামাতাকে জাহান্নামে প্রবেশ করানোর সময় তার প্রভুর সাথে বিতর্ক করবে। ফায়ুকল, তখন তাকে বলা হবে আইয়ুয়াসিকুতু আল মুরাগিম রাব্বাহু আদখিল আবাইকাল জান্নাহ। তখন তাকে বলা হবে, হে গর্ভবতী নষ্ট হওয়া প্রভুর সাথে বিতর্ককারী সন্তান, আদখিল আবাওয়াইকাল জান্নাহ, তুমি তোমার পিতামাতাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। ফায়জুরুহুমা বিসাররিহি, এই কথা বলার পরে সে তার পিতামাতাকে নাবির সুতা অর্থাৎ নারী দিয়ে টানতে টানতে হাত্তা ইদখিলাহুমাল জান্নাহ, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে দেখুন হাদিস শরীফে সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে গর্ভস্থিত সন্তান মারা গেলে একটা সময় যখন তার এবং দোষ ধারণ করলে যখন তার পিতামাতাকে জাহান্নামে দেওয়া হবে বা কোনো কারণে তাদের কৃতকর্মের কারণে যদি জাহান্নামে নেওয়া হয়, আর ওই সময় ঠিক বিপদের মুহূর্তে ওই সন্তান, যে সন্তানটা দুনিয়ার জগতে আপনার গর্ভস্থিত অবস্থায় মারা গেছে, সেই সন্তানটা আপনি আমার বিপদের মুহূর্তে এসে পাশে দাঁড়াবে, এমনকি বিপদ থেকে উদ্ধার করে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং এটা আপনি আমার জন্য কখনোই আল্লাহ তাআলার পক্ষ থেকে অসন্তুষ্টি হতেই পারে না, কখনোই আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি বা আযাব হতে পারে না। বরং যে সমস্ত মা বোনদের বেলায় এরকম হয়ে থাকে, মনে করা উচিত যে এটা আপনার জন্য একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমার একটা রাস্তা হয়ে গেছে। এই জন্য যে সমস্ত মা বোনদের বেলায় এরকম হয়েছে বা সামনে হবে, আমরা কখনোই হতাশ হব না, হীনমন্যতায় ভুগবো না, বা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, এটাও মনে করার কোনো অবকাশ নেই। বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি আমার জন্য একটা শ্রেষ্ঠ একটা নিয়ামত আমরা বলতে পারি। সকালেই আসলে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা চিন্তা ভাবনা করব। কেউ কোনো বিষয়ে সঠিক কারণ না জেনে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কষ্টদায়ক বিষয়, সাময়িকভাবে কষ্টদায়ক বিষয় সামনে আসলে আমরা কখনোই হতাশ হব না। সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে প্রত্যেকটা বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।